একটু চেষ্টা করি। আচ্ছা, আর পড়া শুরু হবে কোত্থেকে? আজকে পড়া শুরু হবে কোত্থেকে? হুজুর কি পঞ্চম শুনতে প্রকার পাচ্ছেন? থেকে মাহু হবে, থেকে কি? মাফউলে মাহু থেকে, মাফউলে মাআহু। মাহু থেকে। আচ্ছা, মাফুলে হুজুর মাহু আমার কথা থেকে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, ডাক্তার সাহেবের পড়া একটু শুনি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনান ডাক্তার সাহেব। হুজুর মাফুলে ডাক্তার সাহেব মাহফুলে লাহু জি থেকে পড়লে মনে হয় আরেকটু ক্লিয়ার হয়ে যেত আর কি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটু আগে ফিহিটা শেষ করে নেই। হ্যাঁ, মাফুলে ফিহি মাহফু উহাই জি আচ্ছা ডাক্তার মাফুলে সাহেব শুনেন। মাফুলে ফিহি পড়বো না জি জি হুজুর কিছু বলছেন? হুজুর কিছু বলছেন নাকি? হুজুর কি নেটের সমস্যা নাকি? জি হইতে পারে। শুনতে পাচ্ছেন না? জি আপনি কই গেছিলেন হুজুর? শুনতে পাচ্ছেন এখন? জি জি শুনতে পাচ্ছি। ওই যে আছি তো এখানে। আচ্ছা, তাহলে আপনি মাহফুলে লাহু পড়েন। আচ্ছা জি মাফুলে লাহু ওহুয়া ইসমুন, তা ওই ইসিমকে বলা হয় মালি মালি আজলিহি ইয়া ইয়াকায়ু আল ফেলু, যার কারণে ফেল সংগঠিত হয় মাসকুরু কপলাহু ওয়া ইউ ইউনসাবু বিতাকদিরিলাম, এটা একটি লাম উজ্জ মানে এটার একটি লাম উজ্জ থাকার ফলে জবর প্রাপ্ত হয়ে থাকে। না যেমন দারাবতুহু আচ্ছা, তাদিবান, আমি তাকে তার আগে বলেন ওই ইসমু মালি আজলিহি ইয়াকাউল ফিউলুল মাযকুরু ক্বাবলাহু, এটা সুন্দর করে বলেন যে মাফউলুল লাহু ইসমকে বলা হয় যার কারণে তার পূর্বে উল্লেখিত ফেলটা ওয়াকে হয়। এরপরে ঠিক আছে, ওয়াইসাবু বিতাকদিল্লাহ। বাদ করে গেছে নাকি হুজুর আমার? চলেন এখন চলেন। হুজুর বাদ করে গেছে আমার কোন অংশ? হ্যাঁ হ্যাঁ, একটু বাদ করছিল, এখন চলেন। জি এটা কি ইনসাবু থেকে মাসকুরু মাসকুরু জি এখন ওই ইনসাবু থেকে পড়েন। একটু বাদ পড়ে গেছে, সংজ্ঞাটা বাদ পড়ে গেছে, বুঝছেন? সংজ্ঞাটা স্পষ্ট হয়নি। জি হুয়া ইসমু মালি আজলিহি ইয়াকুল ফিউলুল মাযকুরু ক্বাবলাহু, মাফউলে লাহু ওই ইসমকে বলা হয় যার কারণে তার পূর্বে বর্ণিত ফেল সংগঠিত হয়। আচ্ছা শোনেন, ওহুয়া ইসমুন মালি আজলিহি ইয়াকাহু আল ফেলু, হুম। তা ওই মানে ওই ইসিমকে ওই একসাথে ওই পড়েন, ইসিমকে একসাথে বলা পড়েন। হয়, ওই মাফউলে ইসিমকে লাহু বলা হয়, ওই ইসমকে বলা হয়। হ্যাঁ বলা হয়। হ্যাঁ। তারপরে কি মালি আজলিহি ইয়াকাহু আল ফেলু, যার কারণে ফেল ওই যে কবলাহুর উত্তর মানে করবে না, কবলাহু মানে তার পূর্বে, কবলাহু মানে তার পূর্বে, মাযকুর মানে উল্লেখিত, তার পূর্বের উল্লেখিত ফেল সংগঠিত হয়। দাঁড়ান দাঁড়ান বলতেছি, দাঁড়ান দাঁড়ান ইয়া করি নেই, ধরি নেই জিনিসটা, লেখাটা কি লেখা তো মানে এবার তো লেখাগুলো সুন্দর স্পষ্ট। কষ্ট, তারপরে অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আচ্ছা মাহফুলে লাহু মূল বইটা, আচ্ছা মাহফুলে ফিহি মাফুলে লাহু এটা সংজ্ঞা, এটা আমানুল্লাহ সাহেব বলছে। এরপরে পড়েন ওয়া ইনসাবু বিতাকদিরিল্লাহ, আমি কিন্তু পড়েন। শুনেন না ডাক্তার সাহেব, শুনছেন? জি 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 শুনতে পাচ্ছি জি। আচ্ছা তারপরে কি বলছে যে তারপরে বলছে মাসকুরু কবলাহা ইউ ইনসাবু তাকদিরিলাম, এটা একটি লাম উজ্জ থাকার ফলে জবরপ্রাপ্ত হয়ে থাকে। আচ্ছা, তারপরে আহ, শুনেন। তারপর নাহু
যেমন দারাপ্তু তাদিবান, আমি তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য প্রহার করেছি। অর্থাৎ লিতাদিবিন, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। ওয়া কাদআতু আনিল হারবি জুবনান, কাপুরুষতার কারণে আমি যুদ্ধ হতে বিরত রয়েছি। আইলিল জুবনে, অর্থাৎ ভীরুতার কারণে। ওয়া ইন্দা জাউজাজি, এবং এটি কি জাজ্জাত নাহাবির মতে মাফুলে লাহু ইয়া মাসদারুন তাকদিরু, তা একটি মাসদার এর রূপ রূপ হলো আদাবতুহু তাদিবান, আমি তাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছি। ওয়া জাবনুতু জুবনান, আমি তাকে ভীরু প্রকৃতির হয়ে কি বলছে, আমি ভীরু প্রকৃতির হয়ে পড়েছি। এটা মাফউলে মুতলাকের উদাহরণ হলো তো, এটা বুঝাইতেছে। হুম, মাফউলে লাহুটা মাফউলে মুতলাক বুঝাইতেছে। আচ্ছা, তাহলে আমরা সামনে পড়া শুরু করি। শুধু আমরা এখানে সারসংক্ষেপ দুটা জিনিস পড়লাম। হ্যাঁ বলেন। সেটা হলো, যদি মাফউলে ফিহি হয় তাহলে তার মাঝখানে উজ্জ্ব ফি থাকে, আর যদি মাফউলে লাহু হয় তাহলে তার মাঝখানে লাম লাম থাকে, লাম উজ্জ্ব থাকে। হ্যাঁ, সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার মাফুলে মাহু করি নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাফউলু মাহু হুয়া মা ইযকারু বা'দাল ওয়াওবি বিমা'না মা'আহ লিমুসাহাবাতি মা'মুলিল ফি'লি নাহবু জাআল বারদু ওয়াল জুব্বাতি ওয়া জিতু আনা ওয়া যাইদান আই মা'আল জুব্বাতি ওয়া মা'a যাইদিন। কি বলতেছে এখানে? মফুলে মাহু তা ওই ইসমকে বলা হয়। ইযকারু বা'দাল ওয়াওবি বিমা মা, মা মানে হচ্ছে সাথে, এই অর্থটা প্রদান করবে, ঠিক আছে? মাঝখানে অনেক কথা আসে নাই হুজুর, বুঝতে পারছেন কি অর্থ? হুজুর, কথাগুলো কিছু আসে নাই মাঝখানে। আচ্ছা আচ্ছা, এই এখন শুনতে পাচ্ছেন? এখন জি, এখন শুনতে পারতেছি। এখন পাচ্ছেন? জি, আবার শুনতে পাচ্ছেন না? আমি তো একবার ফাঁকার মধ্যে। আচ্ছা, তাহলে মফুলে মাঝে মাহবু মধ্যে কথা। কাকে বলা হয়? মফুলে মাহবু বলা হয়। তা আমি তো একদম ফাঁকার মধ্যে আছি, নেটওয়ার্ক তো আমার পুরা, এরপর হচ্ছে না। জি, এখন ঠিক আছে হুজুর। আচ্ছা, তাহলে মফুলে মাহু বলা হয় হুয়া মা ইযকারু বাদাল ওয়াবি বিমানা মা। মফুলে মাহু ওই মফুলকে বলা হয়, হুয়া মা তা ওই মফুলকে বলা হয় ইযকারু। হুজুর, আবারও কথা চলে গেছে। যে মফুল মাহু বলা হয়। কেন মফুলে মাহু বলা হয়? কেন মফুলে মাহুকে ব্যবহার করা হয়? বলছে হুজুর, কথা লিমুসাহাবাতি আবারও। মা'মু। কথা আটকে যাচ্ছে? কথা জি কথা কি আটকে যাচ্ছে? জি হুজুর, কথা আটকে যায়। ও আচ্ছা, মুশকিল হয়ে গেল। এখানে তো পুরা নেটওয়ার্ক আছে। আমাদের এখানে তো ঠিক আছে হুজুর। হ্যাঁ সেটাই তো, কথা স্পষ্ট হচ্ছে না কেন? ওই এমনিতে জি, কথা এখন বললে শোনা ঠিক আছে। যাচ্ছে।
এখন বুঝে যায়? জি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন, পেরেশানির মধ্যে পড়ে যাবো যদি কথা না বুঝে। আমি তো একদম ফাঁকার মধ্যে আছি এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মফুলে মাহু কাকে বলা হয়? হুয়া মা ইজকারু বাদাল ওয়াবি বিমানা মা। মফুলে মাহু হুয়া মা, তা ওই মফুলকে বলা হয় ইজকারু, যে মফুলে মাহুকে উল্লেখ করা হয় বাদাল ওয়াবি বিমানা মা, ওয়াও বিমানা মার পরে, মানে এমন ওয়াও এর পরে যে ওয়াওটা মা এর অর্থ প্রদান করে, সাথে এই অর্থ প্রদান করে, এমন ওয়াও এর পরে যাকে উল্লেখ করা হয় ওইটাকে মফুলে মাহু বলা হয়। শুনতে পাচ্ছেন? জি। জি। আচ্ছা, কেন মফুলে মাহুকে উল্লেখ করা হয় অবিমানা মার পরে? লিমুসাহাবাতি মামুলিল ফেল, ফেলের মামুলের সঙ্গী হওয়ার জন্য। এই মফুলে মাহুটা ফেলের মামুলের সঙ্গী হওয়ার জন্য। মুসাহাবা মানে হচ্ছে সঙ্গী হওয়া, আর মামুল মানে হচ্ছে মামুল। মামুল কি এটা একটু পরে বুঝাচ্ছি। আল ফেইলি মানে ফেল, ফেলের মামুল এর সঙ্গী হওয়ার জন্য অবিমানা মা এর পরে মফুলে মাহুকে উল্লেখ করা হয়। যেমন উদাহরণ দেখেন তাহলে বুঝতে পারবেন। যা আল বারদু আল জুব্বাতি, এখানে আল জুব্বাতি এটা হলো মফুলে মাহু, বুঝছেন? আল জি। জুব্বাতি হলো কি এখানে মফুলে মাহু। মা। মফুলে মাহুটাকে উল্লেখ করা হয়েছে এখানে যা আল বারদু ওয়াল জুব্বাতি, যে ওয়াও এর পরে ওয়াও, এই ওয়াওটা এমন একটা ওয়াও যে ওয়াওটা মা এর অর্থ প্রদান করে, মানে সাথে সাথে অর্থ প্রদান করে, বুঝছেন? তাহলে জি। এটার অর্থ মা। হবে মা। কি? মা এর অর্থ প্রদান করে, তাহলে এখানে অর্থ হবে কি? অর্থ হবে যা আল বারদু মা আল জুব্বাতি, মা আল জুব্বাতি। তাহলে যা মানে এসেছে, জি। আল বারদু মানে ঠান্ডা শীত, ওয়াও মানে মা, আল জুব্বাতি এটা হলো আপনার মুফুলা। জুব্বা মানে হচ্ছে শীত বস্ত্র, জুব্বাতি মানে কি শীতের বস্ত্র, ঠান্ডার যে পোশাক আশাক, এই জি। ঠান্ডার পোশাক আশাক। তাহলে শীত এসেছে শীত বস্ত্র সহকারে, মা মানে কি সাথে, তাহলে শীত সাথে। এসেছে শীত বস্ত্র সহকারে। সাথে। হ্যাঁ, তাহলে আপনার এখানে ওয়াও বিমানা মা, মানে ওয়াওটা এখানে মা এর অর্থ হলো সাথের অর্থ হলো, বুঝছেন? জি। কথা বলেন, হ্যাঁ। তাহলে আমাদের এই পড়াটা আসলে মূলত এই সময় হয়, যে সময় ঠান্ডা আসা আসা ভাব, এই সময় মফুলে লাহু পড়া হয়। তো এই সময় ছাত্রদের ভালোই বুঝে আসে যে মফুলে মাহু এটা বলা হয় যে এমন অবের পরে মফুলে মাহু উল্লেখ করা হবে যে ওটা মা এর অর্থে। এর উদাহরণ হল যা আল বাবদুল জুব্বাতি, ঠান্ডা বা শীত এসেছে শীত এর পোশাক সহকারে। শীতের পোশাক ঠান্ডা আসলে একদম চারিদিকে ভরে যায় সব জায়গায়, তো শীত বস্ত্র সহকারে ঠান্ডা এসেছে বা শীত এসেছে, ঠিক আছে? জি। আচ্ছা, এখন তারপর একটা কথা বলা হলো যে ফেলের মামুল এর সঙ্গী হওয়ার জন্য মফুল মাহুকে ব্যবহার করা হয়। ফেলের মামুল কি? ফেল হলো আমেল, ফেল হলো কি আমেল। আমেল। আর এই ফেলটা যে আমল করে জবরদের পেশ যাকে দেয় এটাকে মামুল বলা হয়। যেমন জাল বারদু, এই বারদু এটা হলো রফা, ফাইল হওয়ার কারণে রফা হয়েছে। এই যে আল বারদু ফাইলটাকে রফা দিয়েছে, এটা যা ফেলটা দিয়েছে, এই জন্য আল বারদু এটা হলো মামুল, এটা বারদুটা কি মামুল, মামুল। তাহলে যা হলো আমেল আর আর বারদু হলো কি মামুল। এই কথা আমল। বুঝছেন নি? মামুল হচ্ছে হুজুর, আমি তো বুঝি হলো যে সে আমেল আসার কারণে যে শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয় ওই শব্দটাকে মামুল বলা হয়। হ্যাঁ, তাই আল বারদু এখানে তাহলে পেশ হওয়ার মাধ্যমে তাহলে পরিবর্তন হয়েছে, তাহলে যা যা এই আমেল আইসি বারদুকে পেশ প্রদান করছে, এজন্য রফা দিছে, রফা প্রদান দিয়েছে। করছে। আচ্ছা, আর একটা হ্যাঁ, প্রশ্ন আমার তাহলে এটা লাগবে হলো হুজুর, সেটা হলো এটা হলো মামুল। সেটা হচ্ছে যা জি সেটা আমেল মামুলকে ফেস দেয়। এখন ধরেন মনে করেন আল বারদুর শুরুতে আপনি রাআইতু আমেল নিয়ে আসেন, তাহলে এই শব্দের শেষে পরিবর্তন হবে রাআইতুল বারদা। আবার জি আমেলে জার জ্বর প্রদানকারী আমেল নিয়ে আসেন, এই বারদু শব্দের শেষে পরিবর্তন হবে
মিনাল বারদি, ঠিক আছে? তাহলে আল বারদু জি শব্দটা যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে আমেলের কারণে এই জন্য এই শব্দটা হচ্ছে মামুল, বুঝছেন? জি, তার মানে ওর সাথে একটা মামুল থাকবে, মামুল ফেল থাকবে, পরিবর্তনশীল ফেল হ্যাঁ, শব্দ ফেল না, একটা পরিবর্তনশীল হুজুর একটা শব্দ। হ্যাঁ, শব্দ হবে, আর একটা পরিবর্তনশীল হুজুর শব্দ। জি পরিবর্তনশীল একটা শব্দ যেহেতু এটা আসছে। এখন শব্দ। হচ্ছে ওয়াল হ্যাঁ, ওয়াল ওয়াল জুব্বা। হ্যাঁ, আসলে ওয়া হ্যাঁ, সাধারণত একটা বাক্য আর একটা বাক্যকে সংযোজন করার জন্য আসে, আর এখানে আসছে মা হুম, অর্থে। তো এখানে হ্যাঁ, ওয়াল হ্যাঁ, জুব্বাতি, আসলে ওয়াল হুম। জুব্বাতি শব্দটা মাফুল হলে তো সে নসব হওয়ার কথা, কিন্তু শেষে জের আসছে, এটা কি গায়রে মুনসারিফের কারণে বা স্ত্রীলিঙ্গ হওয়ার আর কারণে? এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতাম যে আল জুব্বাতি এটা মফুলে মাহু তো নসব হয়, এটা তো আমি ছাত্রদেরকে জি জি জিজ্ঞেস করি। তো জি, এখানে এখানে নসব কেন না জের হলো? কাসরা হলো কেন? তো এটা আমি অবশ্যই জি বলতাম, এটি এবং হচ্ছে এটা আমার হলো মনে বলছে শেষে হুজুর বলতাম এটি স্ত্রীলিঙ্গ। পড়া শেষ করে। জি এটা তো হচ্ছে, এটার এটা জবাব গায়রে মুনসারিফ। আপনাদেরকে দিতে হবে। আমি না, গায়রে মুরসালিব তো কাসরা গ্রহণ করে না, তাহলে গায়রে মুরসালিবের কারণে হওয়ার কোনো প্রশ্নই নাই এখানে। তাহলে এখানে কেন কাসরা হচ্ছে তাহলে তো এটা তা তো এটা ঠিক। বলতে হবে। এর জবাবটা আমি আচ্ছা, আপনাদেরকে মোটামুটি একটা আহ, ইঙ্গিত দেই। সেটা হলো 16 প্রকারের কোন প্রকারের মধ্যে পড়ছে এটা বলে। জি এটা হচ্ছে ওই যে ইসের সাথে যে স্ত্রীলিঙ্গ, জুব্বাতি জুব্বাতি যেহেতু আলিফের পর হুম। জুমুল, কি বলছে ওই যে জুমাউল মুনতাহার পরেও তো আলিফের পরে হচ্ছে তা আসা, এটা হচ্ছে হ্যাঁ। আচ্ছা, আমি বলে দিই সমানুক্ত হচ্ছে, সেটা হচ্ছে জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেম যেটা হয়, এটা হলো হালতে নসবিতে কাসরা হয়। যেমন রাআইতু মুসলিমাতিন, মারাতু বিমুসলিমাতিন, জি জি জি, রাআইতু জাল শেষ অক্ষরে। মুসলিমাতিন। জি হুম। তো ওখানে রাআইতু ফেল ফাইল, আর আল মুসলিমাত এটা হলো মফুল। মফুল হওয়ার পরে মফুল তো নসব হবে, জি। তাহলে আল মুসলিম মাতা হওয়া উচিত মুনসুব আর ছিল, কিন্তু আল মাজরুর মুসলিম অবস্থায় মাতি বের হয়েছে, হবে। বের হবে। এখানেও যেহেতু মফুলে মাহু নসব হবে, এই জন্য এটা আপনার এখানে নসবটা হলো কাসরার দ্বারা। এই জন্য শুরুতে আপনাকে বলছিলাম যে নসব মানে জি শুধু ফাতা না। নসব এটা হলো ব্যাপক শব্দ। এর নসবের আলামত অনেকগুলো জিনিস আছে। ফাতার দ্বারা যেমন হয়, জবরের দ্বারা যেমন হয়, এরপরে আপনার এক জবরের মাধ্যমে হয়, কাসরার মাধ্যমে হয়, আলিফের মাধ্যমে হয়, ইয়া মাকাবেল মাফতু এর মাধ্যমে হয়। এই 5টা জিনিসের মাধ্যমে নসব হয়। নসবটা হচ্ছে ব্যাপক। আর এগুলো তার আলামত, এগুলোর মাধ্যমে যে কোনো একটা মাধ্যম হলেই সেটা নসব হবে। যেমন তাসনিয়ার ক্ষেত্রে আপনি যদি বলেন যা আনি রজুলানে রাআইতু রজুলাইনি, ইয়া মাকাবেল মাফতু, ওটা এই আমানুল মাকতুর দ্বারা ওটা নসব হয়েছে। জি, ঠিক এখানে আছে, হচ্ছে এখানে হালতে নসব মুসলিমুনা আছে, কিন্তু মুসলিমিনা এখানে জেদ দেওয়া হয়েছে। জেদ দেওয়া হয়েছে। এই জেদটাই হলো নসব জি এখানে। মানে এটা হলো জি নসবের জি আলামত, আলামাতুন নসব জি এগুলোকে বলা হয়। হুম। জি এই জন্য জ্বর হয়েছে, আচ্ছা কাসরা হয়েছে। আচ্ছা যা হোক, তাহলে এখানে আমাদের যেটা বুঝা সংজ্ঞা যেটা বললো সেটা আমরা বুঝি যে মফুলে মামুলে যেটা ওয়াও, একটা ওয়াওয়ের পরে পরিচিত হবে, যে ওয়াওটা মা এর অর্থে। তো এখানে আল জুব্বাতি এটা ওয়াওয়ের পরে পরিচিত হয়েছে, এই ওয়াওটা হলো মা এর অর্থে। এই জন্য আমরা শীত সহকারে, মানে শীতের পোশাক সহকারে বা শীত বস্ত্র সহকারে বললাম। আর একটা বিষয় বোঝাচ্ছিল যে এটা উল্লেখ করা হয় মূলত এই কারণে, ফেলের মামুল এর সঙ্গী হওয়ার জন্য। তো এখানে ফেলের মামুলের সঙ্গী কিভাবে হলো? যা হলো আমেল, আল বারদু হলো মামুল, এই মামুলের সঙ্গী হয়েছে আল জুব্বাতি এটা। কারণ শীত এসেছে শীত বস্ত্র সহকারে, তাহলে আশা এই হুকুমের মধ্যে ঠান্ডার সাথে বার্দ, এই ঠান্ডার সাথে আল জুব্বাত এটাও প্রবেশ, মানে দাখিল হলো আর কি। যে ঠান্ডাও এসেছে, তবে ঠান্ডাটা শীত সহকারে, মানে শীতের পোশাক সহকারে এসেছে। তাহলে জুব্বাতটা ওই বার্দ এর সঙ্গী হয়ে গেল আশার হুকুমের মধ্যে, বুঝছেন? তাহলে দুইটা জিনিসে আসছে, একটা হলো ঠান্ডা আর ঠান্ডার পোশাক। তাহলে আশার হুকুমের মধ্যে এই বারদু মামুলের সঙ্গী হয়েছিল আল জুব্বা। এটা এখানে এবারতে বলছে লিমুসা আবাতি মামুলের ফেলি, বুঝছেন নি? হুম, বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, এবারে দেখেন যেহেতু আনা ওয়াজাইদান, আমি এসেছি জায়েদ সহ, মানে জায়েদের সাথে আমি এসেছি। যেহেতু আনা ওয়াজাইদান, জায়েদের সাথে আমি এসেছি, তাহলে এখানে ওয়াজাইদান
এই জাইদানটা নসব হয়েছে এখানে। ওয়াও যেটা আছে ওটা হলো মা এর অর্থে, মা। এখন দুইটারই অর্থ ব্যাখ্যা করতেছে, মা জুব্বাত ও মা জাইদিন, শীত বস্ত্র সহকারে এবং জাইদ সাথে, জাইদের সাথে। তাহলে এখানে দুই জায়গায় মা এর অর্থ প্রদান করছে ওয়াওটা। তাহলে ওয়াও মানে মার পর এখানে জাইদান আর জুব্বাত দুইটাই আসছে, ঠিক আছে। জি। এখন এখানে কথা বলতেছে আরেকটা, সেটা হলো ফাইন কানাল ফিলু লফজান ওয়া দাখাল আতফু ইয়াজুজু ফিহি আল ওয়াজহান আন-নাসবু ওয়া রাফউ নাহু জিতু আনা ওয়া যাইদান ওয়া যাইদুন ওয়া লাম ইয়াজুজ আল-আতফু তাআয়্যানা আন-নাসবু নাহু জিতু ওয়া যাইদান। আচ্ছা, কি বলতেছে বুঝেন। অতএব যদি কানাল ফেলু, ফেলটা হয় লফজান, লফজান হয়, লফজান মানে যে উল্লেখ থাকবে যে ফেলটা, তাহলে ফেলটা যদি লফজান হয় ওয়া দাখাল আতফু, এবং আতফ করা জায়েজ হয়, আতফ করা কি হয়, জায়েজ হয়, তাহলে জাযাল আতফু, ঠিক আছে, এবং আতফ করা জায়েজ হয়, তাহলে জাযা হলো ইয়াজুজু ফিহিল ওয়াজহানে, তাহলে এই ক্ষেত্রে দুই সুরত জায়েজ। এক্ষেত্রে কয় সুরত জায়েজ? দুই সুরত। সুরত। আচ্ছা, একটা হলো নসব আর একটা হলো রফা। যেমন যেমন দেখেন, যেহেতু আনা ওয়া যাইদান ওয়া যাইদুন, এখানে যেহেতু আনা ওয়া যাইদান, এটা মফউলে মাহুর একটা উদাহরণ দিচ্ছে, যে জায়েদ সহকারে আমি আসলাম জায়েদের সাথে, তাহলে জাইদানটা হলো মফউলে মাহু। বলছে এই মফউলে মাহুর ফেল যেটা, এটা হলো ফেলে লফজ, মানে লফজান ফেল, তার আমেল যেটা ফেল, এটা ফেলটা উল্লেখ আছে, আচ্ছা লফজান হলো। এবং আতফ করা, এখানে জায়েদকে এই আনার উপরে আতফ করা জায়েজ, তাহলে ওই আমেল থাকবে উল্লেখ, এবং আমেলের যে মামুলটা, এই মামুলের উপরে আতফ করাও জায়েজ। তাহলে যেহেতু জায়েজ, এই জন্য এখানে দুইটা জায়েজ, নসব জায়েজ, রফা জায়েজ। ভাই হুজুর কথা যখনই আসতেছে উঠছে না। 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, তখনই কাজী, মানে যখন লাগাতার থাকছে তখন কিন্তু ওর মানে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা গতি চলে গেছে, ফের যখন গ্যাপ দিয়ে দিয়েছে ফের আর পৃষ্ঠা কমে গেছে। হ্যাঁ, তো গাভীর জন্য এটা একটু খেয়াল রাখছেন। আচ্ছা, তাহলে এখানে দুই সুরতই জায়েজ, নসবও জায়েজ, রফাও জায়েজ, মানে এখানে পেশও পড়া যাবে আবার জবরও পড়া যাবে, ঠিক আছে। যেমন যেহেতু আনা ওয়া যাইদান ওয়া যাইদুন, আমি এসেছি জাইদের সাথে, এখানে জাইদানও পড়তে পারবেন ওয়া যাইদুন এবং যাইদুনও পড়তে পারবেন, তাহলে মফউলে মা কথা আসতেছে না হুজুর। আমাকে এখানে নষ্ট করতে পারলেন, আবার কি করতে পারলেন করে, আর ওই মামুলটা তো আবার হয়েছে। শুনতে পাচ্ছেন না এখন? জি, কথা আটকে যায় আর কি বেশি। শুনতে এখন ঠিক পাচ্ছেন? আছে। জি, এখন ঠিক আছে হুজুর। এখন শুনতে পাচ্ছেন? জি, এখন ঠিক আছে। কারণ এখানে নসব পড়া যাবে মফউলে মাও হওয়ার কারণে, আর জাইদুন যেহেতু আতফ করা জায়েজ আছে তার মামুলের উপরে, আর মামুল যেহেতু রফা, এই জন্য পেশও পড়া যাবে, বুঝছেন? আচ্ছা, ওয়াইল্লাম ইয়াজুজিল আতফু, ওয়াইল্লাম ইয়াজুজিল আতফু, আর যদি ফেলটা লফজান হয় কিন্তু আতফ করা জায়েজ নাই, না আতফ করা জায়েজ হচ্ছে না কোনো এক কারণে, আতফ যেহেতু করা যাচ্ছে না, তাহলে তাআয়্যানা নাসবু, তাহলে নসব নির্ধারিত হয়ে যাবে। যেমন জিতু আর জাইদান, যেমন জিতু আর জাইদান, তাহলে এখানে জাইদানটা মফুলে মাহু, আর ফেলটা জিতু, ফেলটা হলো লফজান ফেল, কিন্তু এখানে জাইদানকে জিতু এর উপরে আতফ করা যাচ্ছে না, যেহেতু আতফ করা যাচ্ছে না, এজন্য নসবই করতে হবে, এটা মফুলে মা হওয়ার কারণে। আর যদি আতফ করা জায়েজ হতো তাহলে নসবও পড়া যেত আবার পেশও পড়া যেত, নসব যেত আর পেশ পড়া যেত, কারণ
নেট বেশি ডিস্টার্ব করতেছে। হুজুরের নেটে আজকে বেশি ডিস্টার্ব করতেছে মনে হয়। হুজুর কিছুই শোনা যাচ্ছে না। এদিকে আমরা মনে হয় সমস্ত কিছু জি মিউট করি, আমরা মিউট করে দিই। হুজুরের লাইন ঠিক করলে মনে হয় এখানে আসতেছে না। হুজুরের নেটে সমস্যা বেশি। হুজুর না আবার এই ইসের লিংক দেওয়া আছে, লিংক থেকে কোনো প্রবলেম আসছে কিনা। যেমন আমরা কোন যে লিঙ্ক? লিংকে যুক্ত আছে তো, ওই লিংক থেকে আবার হুজুরের এটা নেটওয়ার্ক ধরতেছে কিনা। আচ্ছা শাহাদত ভাই, জি যে যেখানে অর্থ করা যেটা আমরা জি ইতু হচ্ছে ফালতু রোজ নিয়ে আসছে। জি ইতু জি আমি আমি কি আসলাম জি নাকি। তো আনা জাইদুন, জি জি ইতু মানে এখানেও কিন্তু একটা হচ্ছে আনা জমির রই আছে ওয়াহিদে মুতাকাল্লিমের, আবার আনা আর একটা ডবল আসছে, জি তারপরে জায়দান আসতেছে, কিন্তু পরের উদাহরণটা ওখানে কিন্তু আনা শব্দটা নাই, শুধু জি ইতু ওয়া জায়দান। জি আমি এসেছি জায়েদ সহ, আর এখানে আছে আমি এসেছি, এটা হচ্ছে জায়েদ সহ। ওই মাঝখানে যে আনা থাকলো আর হ্যাঁ, এটাতে আনা নাই, এটার মধ্যে পার্থক্যটা কি আসলো? এটাই তো বুঝতে পারলাম না। এটাই কি ওই আতফ বুঝাইলো? আতফ কি বুঝাইছে এটা দ্বারা? হ্যাঁ হ্যাঁ, আতফ হইলে। আতফ মানে হচ্ছে, আতফ হচ্ছে পর আগের একটা শব্দ বাক্য বা মুরাক্কাব পরের একটা মুরাক্কাবের সাথে সংযুক্ত করে কোনো একটা শব্দ, সে আতফ ওয়া থাকতে পারে জি বা জি। ফা থাকতে পারে। হ্যাঁ, ওয়ার এখন কি কারণে, আমার ওয়ার কথা শুনতে কারণে, পাচ্ছেন? হ্যাঁ খোদা। ওয়ার কারণে। জি জি হুজুর, এতক্ষণ শুনতে পারিনি। জি হুজুর। এখন আবার চলে গেছে নেট। শুক্রবার সবাই এ ছুটিতে আমি থাকে তো একদম নেটের উপরে ফাঁকার খুবই মধ্যে পড়ে। আছি, এরপরও নেটে যায় গ্রামীণ, এরপরও কি একটা ওই যে অবস্থা। ফাঁকা হইলে নেট না, ফাঁকা থাকলে যে নেট থাকে এমন না। তাই তো, মানে এই সময়টা চাপ বেশি তো। আচ্ছা, দেখেন আমি তাহলে পড়াটা জি তাড়াতাড়ি শেষ করি। তাহলে কথা কিন্তু খুব সুন্দর কথা, যে মফুলে মাহু এটা ওয়াও মানে মার পরে উল্লেখ হবে, এবং সেটা আপনার ফেলের মামুলের সঙ্গী হওয়ার জন্য মূলত ব্যবহার হবে। এবার একটা কথা বলি, এটা যদি পূর্ব উল্লেখ থাকে এবং আত্ম করা আতফ জায়েজ হয়, হয়, ওই যে মামুলের উপরে আত্ম করা জায়েজ হয়, তাহলে নসবও পড়া যাবে। আবার ফ্রেশও করা যাবে। হ্যাঁ, নসবও পড়া যাবে, আবার রফও পড়া যাবে। নসব তো মফুলে মাহুর কারণে পড়া যাবে, আর রফা পড়া যাবে কেন? জি কারণ তার মামুল এটা ফাইল। পেশও পড়া যাবে কারণ তার ফাইল মামুল উপরে আশ্রিত, ওটা যে আবার পেশ, এই জন্য এটা জি। পেশও পড়া যাবে। আর ওয়াইল্লাম ইয়াজুজিল আতফ, আর যদি আতফ করা না যায়, তাহলে তাহলে আতফ যেহেতু করা যাবে না, তাহলে সেহেতু মফুলে মা নির্ধারণ হয়ে নির্ধারিত যাবে। হবে। এই জন্য নসবই পড়তে হবে, তাই আর নাসবু, তখন নসব নির্ধারণ হয়ে যাবে। জি, ঠিক যেমন আছে, নাহনু জি। যেমন জিতু আর জাইদান, এখানে জাইদান, হ্যাঁ জিতু আর জাইদান, এখানে জাইদানটা নসবই হবে কেন? কারণ এখানে জাইদানকে ওই জিতুর টু এর উপরে আতফ করা যাচ্ছে না, যেহেতু আতফ করা যাচ্ছে না, তাহলে এটা মফুলে মাহ নির্ধারণ হয়ে গেল। জি হুজুর, এখানে জিতুর পরে আমরা করছিলাম যে জিতুর পরে তো কোনো মামুল থাকতেছে না, এই আর জন্য। যেহেতু মফুলে মাহ নির্ধারণ হয়ে গেল, সেহেতু নসব হবে। ঠিক আছে, এখন এখন
মানে এখানে আত্ম করা যাবে না কেন, এটা হলো কথা। সেটা হচ্ছে এখানে যেহেতু এটু হলো জমির উপরে আত্ম করা জায়েজ নাই, এই জন্য এখানে আত্ম করা যাবে না। যেহেতু আত্ম করা যাবে না, এই জন্য জাইদারা মফুলে মাহু হিসেবে নির্ধারণ হয়ে গেল। এই জন্য নসবি পড়তে হবে, রফা পড়া যাবে না। বুঝছেন এবার? এটা কি আর এখানে আত্ম করাবো, এখানে বুঝছেন? কি আনা শব্দ থাকার কারণে হুজুর তার পূর্বে যেহেতু আনা থাকার কারণে কি আত্ম করা যাইতেছে? জমিরের কারণে, হ্যাঁ, আনা জমিরের কারণে হতে পারে, বা তু জমির কারণে হতে পারে। হ্যাঁ, ওখানে না আনা না, তো যেহেতু আছে, জমিরে হবে তাহলে না। জাইদানো ইসমে যেহেতু আর যাবে। হ্যাঁ, উনি বলতেছেন কি যে আনা বললেন জমিরের কারণে, আনা জমিরের কারণে কি এখানে ইয়ে করা যাবে নাকি? হ্যাঁ, আনা জমির কারণে ওখানে আত্ম করা গেছে, কারণ আনা জমির এটাও ইসমে জহের, আর ওই যে আপনার জাইদান জায়েদ শব্দটা এটাও ইসমে জহের। দুইটা ইসমে জহের হওয়ার জি কারণে একটা আরেকটার উপর আত্ম করা গেছে। জি। জি, এবার ক্লিয়ার হয়েছে, যেটা আমি ধারণা করছিলাম শাহাদত ভাই। আর জি টু ওয়াজাইদানের মধ্যে টু হ্যাঁ হলো জমির, আর জাইদান হলো ইসমে জহের। জি বুঝছেন? এবার ও, বুঝছেন নি সবাই? জি জি। জি আচ্ছা, ওয়া ইন জি জি কানাল হুজুর, ফুলু বলছি ওটা নিয়ে আমরা আগে আলোচনা করছিলাম। মানান, আর যদি ফেল হয়, লফজান নাম, লফজান উল্লেখ নাই, আছে ফেল কিন্তু লুকায়িত, জাযাল আতফু, এবং আতফ করা জায়েজ রয়েছে। তাহলে আতফ যদি নির্ধারণ হয়ে যায়, তাহলে আইয়ানুল যা এরা ওখানে আছে ওটাই হবে। যেমন নাবু মাল ইসাইদিন ওয়া আমরিন, তাহলে এখানে আমরিন, মালি জাইদিন ও আমরিন, মানে এখানে আতফ করার জন্য। আমরিন, এটা হচ্ছে আতফ জি নির্ধারণ হয়ে গেছে, এটা মালিক। আর আতফ এখানে জায়েদ, যেহেতু জায়েদ এটা ইসমে জাহের, আমর এটাও ইসমে জাহের, এজন্য জি এখানে আতফটাই নির্ধারণ হয়ে গেছে। তাই না, আতফ আতফ নির্ধারণ হয়ে যাবে। আতফ নির্ধারণ জি হওয়ার কারণে জাইদের দুই এরাব, ওই এরাবটা হবে মাল ইসাইদিন ওয়া আমরিন। ওয়া ইন লাম ইয়াজুজিল আতফ, আর যদি আতফ জায়েজ না হয়, তাহলে তাইয়ানা নাসবু, নসবই নির্ধারণ হয়ে যাবে। যেহেতু মফুলে মাহু, কারণ পূর্বের জি উপর তো আতফ হতে পারছে না, তাহলে তাহলে এটা এখন মফুলে মাহু নির্ধারণ হয়ে গেল, অতএব এটা নসব হবে। তাইয়ানা নাসবু, তাহলে নসব হবে। যেমন মা লাকা ওয়া জাইদান ওয়া মা শানুকা ওয়া আমরান লিয়ানাল মানা মা তাসনা। বলছে মা লাকা ওয়া জাইদান, এখানেও কোনো আমেল উল্লেখ নাই, কিন্তু মানে ফেল উল্লেখ নাই, কিন্তু এখানে জাইদানকে কাব জমির উপরে আতফ করা জায়েজ নাই। যেহেতু জমির উপর আতফ করা জায়েজ নাই, তাই জন্য এই জন্য এটা নসব। মা শানুকা আমরান, এখানেও আমরানকে শানুকা কাব জমির উপর আতফ করা যাচ্ছে না, যেহেতু কাব জমির, আর জাইদান আমরান এটা হলো ইসমে জাহির, এজন্য এখানে মফুল মাহু নির্ধারণ হয়ে গেছে। বলছে কেননা মা লাকা জাইদান এবং মা শানুকা আমরান এর মধ্যে মা এর অর্থ হলো তাসনাউ, লিয়ানাল মানা মা তাসনাউ আর কি, ঠিক আছে? মালাকা ওয়াজাইদান মানে মা তাসনাউ ওয়াজাইদান, মা শানুকা মানে আমরান হুজুর, মানে মা তাসনাউ ওয়া আমরান, হুজুর জমিটা মানে যদি মানে আমরের সাথে তার তুমি কি করছো। সাথে, জি তোমার অবস্থা কি? জি, বলেন কি মানে বললেন? যদি এখানে যদি জমিটা যদি কি কাজে তার ইসিমের সাথে যদি কি হয়, আতফ যদি না হয়, তাহলে এখানে আহ, ইয়ে হবে নাকি, মানে নসব হবে। আর যদি আতফ যদি নির্দিষ্ট হয়, তাহলে এখানে জের হবে। আতফ করাটা যদি নির্দিষ্ট হয়ে যায় আর কি। হ্যালো, হুজুর শোনা যায় না। বড় ভাই, আপনি বুঝছেন কিনা বিষয়টা?
এখানে এই লাইনে মানে এটা তো আমি বুঝছি যে এখানে আতফ কাপের উপরে জায়েজ হবে না। এই জন্য তাসনাউ মা লাকি ওয়াজাইদা মানে মা তাসনাউ ওয়াজাইদান, জায়েদের সাথে তুমি কি করছো, জি বুঝছেন? জি এই জন্য জাইদানটাকে এখানে নসব দেওয়া হয়েছে, যেহেতু এটা ওই তাসনাউ এর মাফুলে মাহু। আর এখানে আপনার কাপ জমির উপরে জাইদানকে আতফ করা যাবে না, কারণ কাপ হলো জমির আর জাইদ হলো ইসমে জহের, আর ইসমে জহের আতফ ইসমে জমির উপরে জায়েজ হয় না, বুঝছেন? এই জি আজকের পড়া একটু কঠিন, হার্ড, কিন্তু মানে সবগুলো পড়া হার্ড, ইসমে কিন্তু খুবই মজার পড়া। ইসমে জহেরের সাথে আতফ করা জায়েজ হয় না নাকি? জমির জমির আর ইসমে জহির কখনো আতফ হবে না, এই আতফ কথাটা হবে না। মনে রাখলে বোঝা হবে, তো সহজ হয়ে গেল, সহজ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা জি। এটাই। তাহলে এখানে যখন জমির এখানে এই টিপস যদি কেউ যে মানে কাপড়ে আপনার কাপড়ে আতফ না, তাহলে ক্লিয়ার হবে না। জি জি আর এটাই ইসমে হলো মূল। জহের আতফ ইসমে জহেরের তাহলে উপরে clear, হবে, যদি বাস। জমির আর হুম। ইসমে জহির আতফ হয় না, যখনই আতফ হবে না, জি তখনই নসব। যখন আতফ করা যাবে না তখন নসব পড়তে হবে। আর জি যখনই আতফ করা যাবে তখন আমি নসব বা পে মানে রফা দুটাই পড়তে পারবো। জি আচ্ছা জি। তাইলে তো এখানে আরেকটা বিষয় আছে, তাহলে এখানে যেটা আতফন করাটা মানে নির্দিষ্ট হয়ে যায়, ওইটার ব্যাপারে কি হ্যাঁ, বলবেন? এখানে এই মাল নিচের 3 নম্বরেরটা, ওয়া আমরিন, হ্যাঁ 3 ওয়া নম্বরেরটা 3 নম্বরেরটা কইছে। আচ্ছা 3 নাম্বারটা কি বলতে, এটা তো আরেকটা ওয়াইন কানাল ফি'লু মানান জাযাল লাফ জাযাল আতু মানান, মানে সেটা শব্দ হবে না কিন্তু অর্থ হবে, অর্থ। তো তা আচ্ছা তাআইয়ানাল আতফ, অর্থ বলতে ফেলটা যদি মানান হয়, মানান বলতে এখানে মানা শাব্দিক অর্থ হয় না। মানে মানান মানে অর্থ ওই অর্থ ফেলটা বোঝাতে হয়। আছে কিন্তু লুকায়িত, লুকায়িত আছে, লফজান দেখা যায় এই এবারতের মধ্যে দেখা। জি আচ্ছা অর্থ আমল অর্থ করবে কিন্তু শব্দ না, শব্দ বোঝাবে না, আচ্ছা সূর্য ভাবে। শব্দ ছাড়া তাইলে শব্দ ওই ছাড়া সেই আমল জায়গাতে করবে, অর্থ অর্থ আসবে, তাই নাকি? হুজুর এখানে আছে মা লিজাইদিন, তাহলে এই যে জায়েদের জন্য নাকি মা লিজাইদিন, লি সাথে একটা লাম আসছে। মা লিজাইদিন ওয়া আমরিন, লিজাইদিন ওয়া আমরিন। জি এখানে কি হয়েছে, কি বললেন? মালি জাইদিনের কথা বলতেছে আর কি, যে জায়দের জন্য ওয়া আমরিন। হ্যাঁ, তো ঠিক আছে, ঠিক আছে। আমরের সাথে জায়েদের কি হয়েছে, আমরের সাথে জায়েদের কি হয়েছে, মা লি জায়েদিন ও আমরিন, মানে ওইটা হচ্ছে মালিকি ওয়া জাইদিন ওয়া জাইদান। কি বললেন, শুনতে পাচ্ছেন? বলেন। মা লিজাইদিন ওয়া আমরিন, এখানে মূল কথা হচ্ছে এখানে ফেলটা হচ্ছে মানান ফেল, মানে ফেল লুকায়িত আছে, দেখা যাচ্ছে না। আর এখানে আতফটা জায়েজ, যেহেতু আতফ জায়েজ, এই জন্য তাআইয়ানাল আতফ, আতফটাই নির্ধারণ হয়ে গেছে। আতফ জায়েজ কেন হচ্ছে, এখানে এই আমরানটাকে আতফ করা হয়েছে জাইদুনের উপরে, জাইদিনের উপরে। তাহলে জায়েদ এটা একটা নাম, আমর এটা একটা নাম, তো দুইটাই ইসমে জহের না। এই জন্য যেহেতু দুইটা ইসমে জহের, এই জন্য একটাকে আরেকটার উপর আতফ করা জায়েজ। যেহেতু আতফ করা জায়েজ আছে, এই জন্য আতফ করে দেওয়া হয়েছে। এখন আতফ যেহেতু হয়ে গেল এখানে, আর পূর্বে তাহলে ফেল এখানে নাই, নসব। এই জন্য আতফটাই নির্ধারণ হয়ে গেছে। আতফ হওয়ার কারণে এখন যে এরাব হয়, ওই এরাবটা এখানে হয়ে যাবে।
জাইদিন যেমন কাসরা হয়েছে, আমরিনও কাসরা হবে। এখানে আতফই হবে, আতফ হিসেবে যে এরাব ওই এরাব হবে। এখানে মফুলে মাহু আর আসবে না, মফুলে মাহু হিসেবে যে এরাব ওই এরাব দেওয়া যাবে না। বুঝলেন নাই কতটা? জি হ্যাঁ, জি জি এই আর এখানে কি। আর আত্ম নির্দিষ্ট। ওয়াইল্লাম ইয়াজুজিল আতফু, আর যদি আতফ করা জায়েজ না হয় কোনো কারণে, তাহলে তাআইয়ানা নসবু, নসব নির্ধারণ হয়ে যাবে, ফাতায় পড়তে হবে তখন। যেমন মালাকা ওয়া জাইদান, এখানে দেখেন জাইদানটাকে মালাকা, এই কাব জমির উপর আতফ করা জায়েজ নাই, কারণ কাব এটা জমির আর জাইদান হলো ইসমে যাহির। তো যেহেতু জমির উপর আতফ করা জায়েজ নাই, তাহলে এজন্য এখন এখানে এখানে জাইদানটা মফুলে মাও হিসেবেই নির্ধারণ হয়ে গেছে। এই জন্য জি মফুলে মাও যেহেতু নসব হয়, এখানে নসবই তাইয়িন হয়ে গেল, নসব নির্ধারণ হয়ে গেল। জি আচ্ছা, হুজুর, এই যে আতফুন, আতফ, বুঝছেন? এটা কি এক শব্দ বা এক বাক্য থেকে আরেকটা বাক্যকে আলাদা বোঝানোর জন্য কে আতফ বলে? আতফ তো হয় হলো মাতুবালায় মাতুব, এটা এক বোঝানোর জন্য কি আচ্ছা আচ্ছা, অনেক মাহকুমে সময় বিহি আর একসাথে মাহকুমে হুকুমের মধ্যে আলাইহি। মাহকুম বিহি ওটা আলাদা মাহকুমে জিনিস। বিহি আর আর মাতুবালায় মাতুব মাহকুমে মানে হচ্ছে আলাইহি। আতফ। আতফ করা হয় মূলত ওই যে হুকুম, একটা হুকুমের মধ্যে কয়েকটা জিনিসকে একসাথে প্রবেশ করার জন্য। যেমন যেমন একটা উদাহরণ, জাআনি জাইদুন ওয়া আমরুন ওয়া বাকরুন ওয়া খালিদুন। হ্যাঁ, এভাবে করে আপনি 7টা নাম বললেন। তাহলে এখন যা আমি পূর্বে ফেল বলছি যে জায়েদ এসেছে, এখন এই আসার হুকুমের মধ্যে আমর, বকর, খালেদ 7জনই প্রবেশ করছে, মানে 7জনই সাথে আছে। জি তো এই জন্য আতফ করা হয়। এখন যদি এটা আতফ না করা, এই সূরাটা না থাকতো, তাহলে 7জনের জন্য 7বার ফেলটাকে বলতে হতো, যা জাইদুন ওয়া যা আমরুন ওয়া যা খালিদুন ওয়া যা বাকরুন, এভাবে করে 7বার বলতে হতো। কিন্তু যেহেতু আতফ করা হয়ে গেল, অতএব এখানে আর কি, এখানে 7বার বলা লাগবে না, একবার বললে হয়ে গেল। তো এই হুকুমের মধ্যে একসাথে এটা বোঝানোর জন্য আতফ করা হয়। তবে মাতুব এলে মাতুব, এটা ভিন্ন ভিন্ন বুঝায় আর কি। বুঝছেন? জি বুঝছেন এবার? জি আচ্ছা, জি আজকে তো কঠিন কঠিন পড়া, আজকে পড়াটা একটু কঠিন, এই জন্য সামনেই যাওয়া যাচ্ছে না। কি করা যায়? সামনে কি আর পড়া দেবো? জি না হুজুর, আজকে এখানে থাকলে ভালো হয়। সামনের থেকে এখানে আরো থাক, বড় আছে। নেটে একটু সমস্যা দিচ্ছে। এরপরে আমি আগামী সপ্তাহ ওই দেখি ওয়াইফাই ব্যবস্থা করতে পারি কিনা, দিয়ে লম্বা করে 4-5 পৃষ্ঠা পড়তে হবে। আর আগামীকালকে যেটা পড়া ওটা সহজ, সমস্যা না। আগামী সপ্তাহে ওটা পড়া সহজ আছে, ওটা 4-5 পৃষ্ঠা পড়তে হবে। আপনার একটু দেখে আসবেন। আপনার